আগে একটা কথা বলে নেই, আমি কোনো দল করি না, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক। আচ্ছা, আমি তো জানি 68টা কেন্দ্রে জামাত পাস হয়েছে, কিন্তু এই 68টা কেন্দ্রে খোঁজ নিয়ে দেখেন জামাত পাস হওয়ার পরে কোনো বিএনপির কোনো আওয়ামী লীগের বাড়িতে আগুন লাগাইছে কিনা, ঘর ভাঙছে কিনা, কিছু করছে কিনা। কিন্তু বিএনপি যেখানে পাস করছে সেখানে জামাতের বাড়িতে ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে, করতেছে। এবং সেই সুযোগে কিছু আওয়ামী লীগের লোকেরাও কিন্তু বিএনপিদের যারা বিরোধী দল করছে এবং জামাতের এই সুযোগে কিন্তু তারা বাড়িঘর পোড়া দিতেছে, এখানে এই যে করতেছে। তো পরবর্তীতে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, তখন চাইলেও কিন্তু ওই তারাই আবার বিএনপি ঘর ভাঙবে, আগুন পোড়াবে। তাইলে এটা হচ্ছে একটা হিংসা, এটা আপনি আমার প্রতি হিংসা, আমি আপনার প্রতি হিংসা, এইভাবে যদি চলতে থাকে এই বাংলাদেশ কোনো সময় ভালো হবে না। কারণ এই বাংলাদেশ হলো হিংসার বাংলাদেশ, এইটা কোনো সোনার বাংলাদেশ না। সোনার বাংলাদেশ হলে সবাই ভাই ভাই, সবাই একজন একজনের পছন্দ থাকতেই পারে, একজন একজনের পছন্দ থাকতেই পারে। দল আপনি এক দল করবেন, আমি এক দল করবো। আপনি যদি এক দল নাই করেন তাহলে তার ইলেকশন দরকার নাই, ভোটের দরকার নাই, তাহলে সবাই এক দল নিয়ে থাকতো। যেহেতু আমাদের বাংলাদেশে 2-3 দল আছে, এখন একজনের এক দল পছন্দ থাকতেই পারে। সেই জন্য কি আমার দল ক্ষমতা আসছে বলে আমি আপনাকে মারবো, আপনার দল ক্ষমতা আসছে আপনি আমাকে মারবেন, পঙ্গু করবেন, আমার ফ্যামিলি আছে, বাবা আছে, আমাকে নিঃস্ব করে দিবেন। এটা প্রতিহিংসা, এটা হচ্ছে এটা বাংলাদেশের কোনো কালচারের মধ্যে হসে না। যে দেখ, আমরা মনে করি আমাদের বাংলাদেশে এখন বিএনপি ক্ষমতায় গেছে, জামাতও গেছে, সবাই মিলেমিশে দেশটাকে সামনে গিয়ে ভালোভাবে নিয়ে যান। কোনো দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি এগুলো বন্ধ করেন, কিন্তু পারবেন না তো আপনারা। যাই হোক, আমি করার চেষ্টা করলে, ভালো থেকে মন থেকে করার চেষ্টা করলে অনেক রকম করা যায়, মানুষের, সাধারণ মানুষের মনে অর্জন করা যায়। কিন্তু কথা বেশি বলবো না, সবাই ভালো থাকবেন। কিন্তু কিছু ভিডিও দেখে খারাপ লাগলো, সেই জন্যই বললাম। আমি একজন প্রবাসী সাধারণ, আমি কোনো দল করি না।